আপনাদের সাথে আজকে আমার খুব দুঃখের একটা কথা শেয়ার করব। আমার বিয়ের বয়স যখন হচ্ছে 9 মাস, তখন আমার প্রথম সন্তান হয়। 9 মাস পর আমার স্বামী আমাকে প্রশ্ন করে, আমি বিয়ে করলাম 8 মাস হয়, তাহলে 9 মাসে তোমার বাচ্চা গর্ভে আসলো কীভাবে? 9 মাস হলে তোমার বাবু হলো কীভাবে? আচ্ছা, কোনো স্বামী যদি এরকম প্রশ্ন করে, তাহলে ওই নতুন বউ উত্তর দেওয়ার কোনো কিছু আছে? বলেন। বিয়ে হয়েছে 9 মাস, স্বামী বলতেছে বিয়ে হয়েছে 8 মাস। এখন এটা কী করে বলেন? তখন বলে যে ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তোমার বিয়ে 9 মাস হয়েছে, তাহলে আমরা কাবিনের কাগজ দেখব। দেখেন, সে আমাকে বিশ্বাস করে না, সে বলে বিয়ে হয়েছে 8 মাস, আর আমি বলি আমার বিয়ে হয়েছে 9 মাস। কারণ আমাদের প্রথম বাসর ঘরেই আমার প্রথম সন্তান কনসেপ্ট করে। সে আমার কথা বিশ্বাস করে না। 9 মাস পর সে আমাদের বিয়ের যে আপনার ডকুমেন্ট থাকে, একটা কাবিননামা থাকে, সেই ডকুমেন্টে লেখা আছে আমাদের কোন দিনে কোন তারিখে বিয়েটা হয়েছে। তখন সে আমার কাবিননামা দেখতে যাবে। সে বলতেছে, কাবিননামা ছিল আমার বাবার বাড়ি, কাবিননামা কিন্তু আমার হাতে ছিল না, আমার বাবার বাড়ি ছিল। তখন আমার শাশুড়ি, শ্বশুর সবাই আমাকে আমার স্বামীর মতো এরকম প্রশ্ন করা শুরু করলো, কী ব্যাপার, বিয়ে হয়েছে তোমার 8 মাস, 9 মাসের বাচ্চা হলো কীভাবে? তুমি কি বিয়ের আগে অবৈধ সম্পর্ক করছো? আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সবাই কিন্তু আমাকে এই প্রশ্নটাই করতেছে। আমি তো ঘাবড়ে গেছি, এগুলো কী কথা বলে? আমি তো একদম ঘাবড়ে গেছি ওনাদের কথা শুনে। তখন আমি আমার আম্মুকে ফোন দিচ্ছি, আম্মু তোমরা আমার কাবিননামা নিয়ে আমার শ্বশুর বাড়ি আসো। তখন আমার আম্মু, আমার আব্বু দুজনে কাবিননামা নিয়ে আমার শ্বশুর বাড়ি আসে। আসার পরে তারা দেখে আমার কাবিননামায় আমার বিয়ের বয়স 9 মাস, প্রায় 17-18 দিন পার হয়ে গেছে। 9 মাস তো শেষ, 17-18 দিনও পার হয়ে গেছে। তখন আমার স্বামী আমার কাছে হাত জোর করে মাপ চায়, আমার শ্বশুর শাশুড়ি হাত জোর করে মাপ চায়। এখন আমি আপনাদের কাছে একটা বিচার রাখি, আপনারা বলেন, এরকম মানুষকে ক্ষমা করা কি উচিত? যার স্ত্রীর প্রতি বিশ্বাস নাই, সেখানে কি সংসার করা যায় বা যাবে? যাবে না। তাই তাকে আমি ডিভোর্স করে দিচ্ছি, তার সাথে আমি আর সংসার করব না। আমি ডাইরেক্ট বলছি, আমি তোমার সাথে সংসার করব না। কারণ যে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, তার সাথে সংসার চলে না। তাই আমি সংসার করি নাই। তাদের বাচ্চা এবং তাদের ছেলে, তাদের কাছে দিয়ে আমার বাবার বাড়ি চলে আসছে আমি। কারণ সবসময় একটা কথা মনে রাখবেন, যেখানে বিশ্বাস নাই সেখানে কিছুই চলে না, আর যেখানে বিশ্বাস আছে সেখানে নুন দিয়ে ভাত খেলেও শান্তি আছে।